পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি একটা মাল্টি ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। এটা আজকে থেকে আমি প্রায় 10-15 বছর আগে শুনেছি ওস্তাদ নৌমান আলী খানের একটা ভিডিওতে। পরে আমি এগুলো নিয়ে অনেক গবেষণা করেছি যে আসলে কথাগুলো সত্যি। যারা দীর্ঘদিন এরকম পর্ন দেখেছে, দেখার পরে মাস্টারবেশন করে, তাদের দেখা যায় স্বাভাবিক যে ইরেকশন ছেলেদের হয় সেটা হয় না, এবং প্রিম্যাচুর ইজাকুলেশন, তাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়। এগুলো আমি আজকে ওপেন কথা বলছি কারণ এটা বলতেই হবে, কারণ যারা দীর্ঘদিন পর্নে আসক্ত তাদের ডেফিনেটলি এই সমস্যাগুলো তাদের হবে। এবং তারা দেখবেন ইরিটেবিলিটি, মানে অসহিষ্ণু, অধৈর্য, মানে ছোটাছুটি করছে, তাদের পড়ালেখায় মনোযোগ নাই। এবং মনোযোগ কোথায় থেকে থাকবে? কনসেন্ট্রেশন দেওয়ার যে ব্যাপারটা, ব্রেইনে যে জায়গাটা কনসেন্ট্রেশন ধরে রাখে ওইটা তো আপনি খেয়ে ফেলছেন। এবং মনে রাখার যে ব্যাপার, এটা তো নাই হয়ে যাবে। মানে আপনি, কারণ আমি মনে করতে পারবেন না, আপনার কিছুদিন পরে মনে হবে যে গতকালকে কি এখানে গিয়েছিলাম, মানে ডাউট। আর পড়ালেখার কথা তো বাদ দিলাম, এগুলো তো মনে রাখা সম্ভবই না। আপনার কিছু ফ্রেন্ডের নামে আপনি মনে করতে পারবেন, এটাই স্বাভাবিক। মানে আপনাকে একটা জাস্ট প্রাণী করে দিবে, মানে পশু প্রাণীর মতো আপনার দেখবেন যে আপনার লাইফ হয়ে গেছে একটা পশু প্রাণীর মতো। আপনি জাস্ট বেঁচে আছেন, খাওয়া দাওয়া করতেছেন, ও রাতের বেলা পর্ন দেখতেছেন, এরপরে ঘুমাচ্ছেন। কিসের কি কোনো কাজের প্রতি আপনার মানে আগ্রহ আসবে না, ক্লান্তি বোধ, মাথা ঘুরবে, মাথা ভার হয়ে যাবে। বাবা মার সাথে দেখবেন যে খারাপ বিহেভ করবে, মেজাজ খিটখিটে, কোনো পরিশ্রম করবেন না, লেখাপড়া করবেন না। যারা চাকরি করে চাকরিতে মনোযোগ নেই, মানে কোনো কিছুতেই আপনি আগ্রহ পাবেন না। আগ্রহ শুধু এই খারাপ জিনিসই তখন পাবেন, রাতের বেলা মোবাইল দেখার সময়। তখন একটু আপনার সুখানুভূতি হবে, একটা জোশ ফিরে আসবে, ব্রেইন থেকে তখন ওই ডোপামিনটা রিলিজ হয়। আবার যখন ওই খারাপ কাজগুলো করলেন, আবার আপনার গিল্টি ফিল হবে। তা আপনি কি এই চক্রের মধ্যে থাকতে চান? আপনি কি মানুষ হইতে চান না, নাকি এই প্রাণী হয়ে আপনি মৃত্যুবরণ করবেন? ইহকাল তো হারাবেন, পরকালের ব্যাপার আল্লাহই ভালো জানে। এইভাবে যদি আপনি মৃত্যুবরণ আল্লাহ না করে হয়, আমি জানি না আপনার পরকালটা কেমন হবে, মানে এটা আমি তো বলতে পারি না। তবে মনে হয় না খুব একটা ভালো হওয়ার চান্স আছে যদি আপনি এই চক্রের মধ্যে থেকেই আপনি মৃত্যুবরণ করেন। তো এই ভিডিওটা আমি এখন করছি কারণ হচ্ছে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন এর উদ্দেশ্যে। কারণ সামনে মাহে রমজান মাস, একটা সুবর্ণ সুযোগ, যদি আপনি বেঁচে থাকেন, আমরা বেঁচে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে। তো এই রমজান মাসে সংযমের মাস, শুধু রমজান না, সকল সময় আমাদের প্রতিটা মুহূর্তে সংযমের পরিচয় দেওয়া উচিত। কিন্তু প্র্যাকটিক্যালি রমজান মাসে দেখেছি যেহেতু শয়তানকে মানে আবদ্ধ করে রাখা হয়, অনেক দেখা যায় যে খারাপ মানে কাজের প্রবণতাগুলো অটোমেটিক কমে যায়। এটা মানে প্র্যাকটিক্যালি আপনি বুঝতে পারেন, রমজান মাস আসলেই দেখবেন যে অনেক খারাপ কাজের মানে প্রবণতা অটোমেটিক কমে যাবে। তো এই সুযোগটা কাজে লাগাতে হবে। রমজান মাসে দয়া করে মোবাইলের ডিভাইস, কোন রকমের বাজে ডিভাইসের মধ্যে আপনি আবদ্ধ হবেন না। আপনি রমজান মাসে মানে রমজান রাখবেন। এবং অনেকে দেখি রমজান মাসে রমজানটা কাটায় এইভাবে যে সে দিনের বেলা মোবাইলে নাটক, সিনেমা, মুভি দেখে তার দিন পার করছে। এটা করা যাবে না, তাহলে তো আপনি রমজানের যে বরকতটা এটা তো পাইলেন না।